আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি তোমাদের প্রথম সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে সেই অনুযায়ী তোমাদের সাথে আলোচনা করতেছি। তোমাদের প্রথম সামষ্টিক মূল্যায়ন 2024 নতুন ক্যারিকুলামে পারদর্শিতার স্তর অদম্য 100%, অর্জনমুখী 50%, অগ্রগামী 25%। আর যদি সক্রিয় 0%, সক্রিয় 0%, অনুসন্ধানী মাইনাস, তুমি যদি মাইনাস থাকে তাহলে অনুসন্ধানী আর বিকাশমান -50, প্রারম্ভিক -100। অদম্য অর্থাৎ তোমাকে অদম্য অথবা অনন্য হতে হবে। তো আমরা এখানে একটি নবম শ্রেণীর জন্য একটি দেখতেছি নবম শ্রেণী কীভাবে হবে। অর্জিত যোগ্যতা বিষয়ের নাম দেখো, বাংলা ক্লাস টেস্ট। তোমাদের মূল বিষয় হলো 5টা: ক্লাস টেস্ট, মডেল টেস্ট, মূল্যায়ন, অ্যাসাইনমেন্ট ও শ্রেণী মূল্যায়ন। ঠিক আছে, তো 5টা থেকে তোমাদের যোগ্যতা ভিত্তি করে তোমাদের নাম্বার দেওয়া হবে এবং তোমাদের উপস্থিতি অনুপস্থিতির উপরও নাম্বার রয়েছে। যেমন বাংলা, তো ধরুন আমরা যার কথা বিবেচনা করছি সে বাংলায় ক্লাস টেস্টে ত্রিভুজ পেয়েছে, এই দেখো ত্রিভুজ পেয়েছে। মডেল টেস্টে সে ত্রিভুজ পেয়েছে এবং মূল্যায়নে সে বৃত্ত পেয়েছে। অর্থাৎ আর অ্যাসাইনমেন্টও ত্রিভুজ পেয়েছে, শ্রেণী মূল্যায়নের ত্রিভুজ পেয়েছে। তো একটি বৃত্ত পাওয়ার কারণে তার সর্বমোট বাংলাতে সে বৃত্ত পেয়েছে। ইংরেজিতে সে প্রথমে ত্রিভুজ পেয়েছে প্রথম ক্লাস টেস্টে, এরপরে মডেল টেস্টে বৃত্ত, মূল্যায়নে বৃত্ত, অ্যাসাইনমেন্টে ত্রিভুজ পেয়েছে, শ্রেণী মূল্যায়নের ত্রিভুজ। তো সুতরাং সে ত্রিভুজ, 3টা ত্রিভুজ, 2টা বৃত্তের কারণে 3টা ত্রিভুজ হয়েছে। এরপরে গণিত এভাবে হয়েছে, গণিত, বিজ্ঞান এই বিষয়গুলোর ক্লাস টেস্ট ও মডেল টেস্ট হয় নাই, তাই এখানে এভাবে খালি রাখা হয়েছে। ঠিক আছে, তো তার এখানে সামাজিক বিজ্ঞানে সে চতুর্ভুজ পেয়েছে। তার কারণ হচ্ছে সে ওই সময় হয়তো উপস্থিত ছিল না, সে তার কারণে হয়তো বা কোনো সমস্যা হয়েছে, এই কারণে সে ত্রিভুজ পেয়েছে। তো এইভাবে সব বিষয়ের হয়েছে। তোমাদের কীভাবে মূল্যায়ন হবে তোমরা বুঝতে পারছো। আর পারদর্শিতার স্তর, সে উপস্থিত 61 দিন, অনুপস্থিত ছিল না। তার পারদর্শিতার স্তর অর্জনমুখী, অর্থাৎ 50% ফলাফল করেছে প্রথম সামষ্টিক মূল্যায়নে। তো তোমাদের কীভাবে মূল্যায়ন হবে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।